দুশ্মন চামিরাকে তাসকিনের দেখার মতো ছক্কা। এলপিএলে ব্যাটার তাসকিনের ঝলক। শেষ দিকে নেমে 3 বলে করেছেন 7 রান। মুখোমুখি হয়েছিলেন শরীফুল তাসকিনও। যাই হোক, এবার শরীফুলের গল্পই করা যাক। শরীফুল ইসলামের বলে ক্যাচ তুলে যেন মেজাজি হারিয়ে বসলেন রহমানুল্লাহ গুরবাজ। ব্যাট ছুড়ে মারলেন শূন্যে। দ্বিতীয় ওভারে এসে প্রথম উইকেটের দেখা পেলেন শরীফুল। প্রথম ওভারে খরচ করেছিলেন 16 রান। গুরবাজের উইকেট বাহাতি পেসারের জন্য তাই নিশ্চিত করেই স্বস্তির। আর অস্বস্তির আফগান ব্যাটারের জন্য। দারুণ একটা শুরু পেয়েছিলেন, সেই দারুণ শুরুকে কাজে লাগাতে পারলেন না। মেজাজ খারাপ হওয়াটাই বোধহয় স্বাভাবিক। একই ওভারে আবার দুইবার নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসকে বিভ্রান্ত করেছেন শরীফুল। তার স্লোয়ার যেন ফিলিপস বুঝতেই পারছিলেন না। বাংলাদেশি পেসারের দুর্দান্ত কামব্যাক। প্রথম 2 ওভারে 23 রান দিয়ে শরীফুল নিয়েছেন গুরবাজের উইকেট। প্রাপ্তি ওই উইকেটটাই। তাছাড়া সাদামাটা শুরু। যেমন শুরু শরীফুল হয়তো নিজেও চাননি। ইনিংসের 16তম ওভারে আবারও বোলিংয়ে আসেন শরীফুল। পুরো ওভারে আঁটো বোলিং করেছেন বাহাতি এই পেসার। হজম করেননি কোনো বাউন্ডারি, দিয়েছেন কেবল 7 রান। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে নিজের শেষ ওভারে এসে আবারও খরচে শরীফুল, দিয়েছেন 13 রান। একটা উইকেট নিলেও সেটা খুব একটা কাজে আসেনি। 4 ওভারের স্পেলে শরীফুল খরচ করেছেন 43 রান, নিয়েছেন 2 উইকেট। বলা যায় এলপিএলে ক্যান্ডি ফ্যালকনসের হয়ে তার অভিষেক খুব একটা সুখের হলো না। 4 ওভার স্পেলে ডট দিয়েছেন কেবল 6টা, 4 খেয়েছেন 1টা, 6 3টা। ইকোনমি 10.75। প্রাপ্তি বলতে শুধুই ওই 2 উইকেট। শেষ ওভারে চামিকা কারুনারত্নেকে ফেরানো আর শুরুতে রহমানুল্লাহ গুরবাজ। এছাড়া আর প্রাপ্তি বলতে তেমন কিছুই নাই। এলপিএল এ শরীফুলের সাদা মাটা দিন। মাহফুজ প্রত্যয়, অলরাউন্ডার।